প্রত্যেককে গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো। মা সরস্বতীকে দিয়ে তোমাদেরও দিনটা শুরু করলাম। আজ প্রায় মোটামুটি আমি ধরো 3 মাস আগে একটা মক টেস্ট দিয়েছিলাম ডাব্লিউবি কনস্টেবলের। আর 3 মাস পরে আমি কোনো 1 মাস তো আমি কোনো রিভাইজই করিনি। আগের মাস আমি পড়াশোনার থেকে প্রায় অনেকটা দূরে ছিলাম। দূরে বলতে মানে কিছু পার্সোনাল কারণের জন্য আমি অনেক দিন মানে ধরো পড়াশোনাটা করতাম, কিন্তু অতটা এনার্জি সেরকম থাকেনি, বা আর এক্সামের যা অবস্থা মতো ওয়েস্ট বেঙ্গলের, তার জন্য সেরকম কোনো এনার্জিই থাকেনি পড়ার। তার জন্য আবার তার জন্য তোমাদের কোনো ভিডিও দিনই দেখবে অনেক দিন। প্রায় রেজাল্ট যদি যেদিন তোমার দিয়েছিল জিটির, সেদিন একটা ভিডিও করেছিলাম, আর ডকুমেন্টেশন নিয়ে একটা ভিডিও করেছি। বাকি আমি তোমাদের একটা আমার স্ট্র্যাটেজি বলে দিচ্ছি। যখন আমার নিজের পড়াশোনা হাই থাকে, লেভেলে থাকে, পিক লেভেলে, বা যখন আমার নিজের পড়াশোনা ঠিক থাকে, তখনই দেখবে আমি তোমাদের স্ট্র্যাটেজি ভিডিও দিই বা স্টাডি ব্লগ। আর দেখবে 33 দিন আগে বা 35-36 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি স্ট্র্যাটেজি নিয়ে, তারপরে কোনো ভিডিও নেই আমার। ওই রেজাল্টের আর ডকুমেন্ট ভেরিফিকেশান, বাকি কোনো ভিডিও নেই। কারণ আমার নিজের যখন পড়াশোনা ঠিক থাকে একদম ভালো লেভেলে, তখনই আমি তোমাদের সেইরকম ভিডিওগুলো দিই। তার জন্য আমি স্টার্ট করেছি আবার নতুন করে, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলতে কিছু হবে না যা মনে হচ্ছে, তাই নিজে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর তোমরা অনেকেই বলো আমার কথাগুলো, আমি এইটা আমার কোনো মাইক নেই, এই ব্লগে যা কথাগুলো বলে আমি সব অরিজিনাল ভয়েসে বলি, বিনা মাইকে। কারণ আমার ফোনটাতে এটাতে জ্যাকটা আলাদা, আর আমি কোনো ওভার অ্যাক্টিং করতে পারি না। আমার যা ভয়েস, সেই ভয়েসেই তোমাদের দেখবে প্রতিটা ভিডিওতে কথা বলে, আমার যেরকম সেরকমই কথা বলি তোমার সাথে। 3 মাস পরে এই কনস্টেবলের ভিডিওটা, মানে কনস্টেবলের যে মক টেস্ট আছে, ডাব্লিউবি কনস্টেবলের টেক্সট বুক থেকে দিয়েছি মক টেস্ট। আমি টেক্সট বুকের 18 নম্বর মক টেস্ট তোমাদের আমি স্কোর দেখাবো। কারণ আমার একটা সেকশনে এমন গোলমাল হয়েছে ইংলিশটা। ইংলিশ আমার নেগেটিভে গেছে, তাও স্কোর মোটামুটি আমার ঠিক আছে, যা পাই আমি সেরকমই স্কোর আছে, কিন্তু ইংলিশটা আমার নেগেটিভে গেছে। ম্যাথ জিআই জিকে 75 থাকে, সেখান থেকে আমার স্কোরটা এসেছে। কারণ ওইখান থেকে আমার ম্যাথ অতটা ভুল যায় না, রিজনিংও ভুল যায় না, জিকেটা মোটামুটি ঠিক আছে। আর জিকেটা রিভাইজ করতে হবে কিছু। ইংলিশটা আমার এতটা নিচে চলে গেছে, কারণ 3 মাস আগে দিয়েছিলাম, 3 মাস তো ইংলিশ ছুঁইনি। তার আগেও আমি ইংলিশ পড়তে আমার অতটা ভালো লাগে না, তার জন্য আমি যে সেন্ট্রাল এক্সামগুলো সেইগুলো থেকে বিরত থাকি। অনেকেই আমাকে করো, সাজেশন করো, তো তা তুমি সেন্ট্রালে এমটিএস বা সিজিএস ফেল দাও। এইগুলো এই জন্য আমি ইংলিশের জন্য দিইনি, কারণ ইংলিশ এখন আবার প্রথম থেকে শিখতে গেলে সেই 7 মাস 8 মাস 1 বছর টাইম লাগবে। আর সেই ইংলিশ শিখতে গেলে প্রপার তখন বাকিগুলো ভুলে যাবো, তার জন্য আমি ওই সেন্ট্রাল এক্সাম ফোকাস করি না। ইংলিশটা আজকের ইংলিশ যত মানে টেক্সট বুকের মক টেস্টগুলো পেছনে পেছনে যাচ্ছে, 17 18 20 হচ্ছে, তত কোশ্চেন লেভেলটাও হাই হচ্ছে। ইংলিশের কোশ্চেনগুলো আজকে টাফ ছিল যথেষ্ট। আমার মাইনাসে গেছে ইংলিশ, মানে ইংলিশটা অবস্থাটা অনেকটা খারাপ হয়ে গেছে, আমাকে আবার রিভাইজ করতে হবে। এখন আমি জিকে কতগুলো কোশ্চেন ছিল, সেই জিকেগুলো আমি পড়ছিলাম। আর তোমরা যারা আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল এখন জয়েন হয়নি, জয়েন নেই, তোমরা একবার গিয়ে দেখে এসো কী কী দেওয়া আছে। প্রতিটা এমন কোনো পিডিএফ নেই টেলিগ্রাম চ্যানেলে যেটা দেওয়া নেই, তোমার যেটাই দরকার সব দেওয়া আছে। যারা জিডির জন্য পড়ছো, অল প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে, 2024-25 নিজের পকেট থেকে খরচা করে সব করে দিয়েছি, আমার লোগো দেওয়া আছে দেখবে। তোমরা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হয়ে যাও। যদি মনে হচ্ছে যে না চ্যানেলটা থেকে উপকৃত হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। চলো তোমাদের মকের স্কোর দেখায়। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের 18 নম্বর মক টেস্ট, টেক্সট বুকের 18 নম্বর মক টেস্ট। কারণ এখন মনে হয় 31টা মক টেস্ট আপলোড করেছে। এই মক টেস্টটা প্রায় বললাম তোমাদের আমি মোটামুটি প্রায় 2-3 মাস বাদে ডাব্লিউবির মক টেস্ট দিচ্ছি উইদাউট রিভিশন কোনো কিছু। ইংলিশ তো আমার একদম ড্যাম হয়ে গেছে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি, দেখো তোমাদের ভালো করে বুঝতে পারবো। এটা হচ্ছে 18 নম্বর মক টেস্টটা। আমার স্কোর এসেছে 58.25, 639 র্যাঙ্ক। অতটা ভালো স্কোর নয় যতটা, কিন্তু কেন স্কোরটা আসেনি তোমাদের দেখাচ্ছি। দেখো 15টা ভুল গেছে, অনেকগুলো ভুল গেছে। 15টা ভুল আমার সম্ভবত যায় না, বড় 10-12টার বেশি ভুল যায় না কোনো দিন। বেশিরভাগ ভুল গেছে কারণ এই কোশ্চেনগুলো যত মানে নিচে নিচে যাচ্ছে মক টেস্টগুলো, তত কোশ্চেনগুলো টাফ টাফ আসছে। ইংলিশের কোশ্চেনগুলো আজের যে ছিল না, দুটো সোজা ছিল ভয়েস নারেশন, কিন্তু আমার দুটোই ভয়েসটা প্রচণ্ড জটিল ছিল, কারণ ওই ভয়েসটা যারা ইংলিশ অনার্স তারাই করতে পারবে। কারণ সেই তো 10, 11, 12 পড়েছি ভয়েস নারেশন, তারপরে ইংলিশ তখন অনেকদিন প্র্যাকটিসও করা নেই। আর ন্যারেশনটা করার ছিল, ন্যারেশনটা উইল বি করে দিয়েছে, উড বি করার ছিল, ওটা ভুল হয়ে গেছে। তোমাদের ভুলগুলো দেখাচ্ছি, এইটা দেখবে, যদি কেউ করতে পারো আমাকে জানাবে, আমি বলে দেবো। এইটা ভুল গেছে আমার, ইংলিশেই ভুল গেছে অনেক। পশ্চিমবঙ্গ পৌরসভা, এইটা আমি ভাবিছিলাম যে 74তম যেটা অ্যামেন্ডমেন্ট আছে 1992 পৌরসভার, সেইটা ভাবলাম, কিন্তু এইটা নয়। তোমরা আনসারগুলো জানাবে যারা যারা। এইটা ভুল করে দিয়েছে, এইটা এই দুটার মধ্যে সবার কনফিউশন হবে, কিন্তু যেটা ভুল সেইটাই আমি ক্লিক করেছি। আর এইটা দুটোও ছিল ত্রিকোণমিতির, একটা ঠিক গেছে মনে হচ্ছে, আর একটা ভুল গেছে।
জিকা ভাইরাস এইটা ভুল করেছি, জিকা ভাইরাসটা অনেকদিন প্র্যাকটিস করা নেই, জিকা ভাইরাসটা এটা একদম ইজি করা, 4-5টা ইজি করার ছিল, বাকি ইংলিশগুলো আমি আন্দাজে দিতে গেলাম। রিজনিং এই একটি ভুল গেছে, বাকি রিজনিং আর ভুল যায়নি। ইংলিশ অনেক ভুল গেছে। ভয়েসটা যে পারবে আমাকে জানাবে, ভয়েস চেঞ্জটা কোনটা রাইট আনসার হবে। লাইট দ্য ল্যাম্প অফ নলেজ ইন এভরি হার্ট, কোনটা আনসার হবে তোমার, দেখি তোমরা কেমন করতে পারো ভয়েসটা, যে ভিডিওটা এখন পর্যন্ত দেখছো। আর এই ইডিয়মটা এইটা অনেকবার পড়েছি আমি আগে, কিন্তু বাইট ইউর টং এটা জানাবে কী হবে। এইটা দেখো, এই ম্যাথটা আমি তোমাদের একটা দেখাচ্ছি। এইটা আমি কী করি জানো, যেহেতু হাফ ইন্টু যেটা দূরত্ব আছে সেইটা ইন্টু 20, আর এই দুটোর বাহুর আমি যোগ করেছি, কিন্তু এইগুলো সেন্টিমিটার আছে আমি দেখিয়ে নিই, আর একটা মিটারে আছে। যে আমি এইগুলো সব ক্ষেত্রফল বার করে দেখছি, আমার হচ্ছে তোমার 16,000 বা কিছু হচ্ছে, মানে না 16,000 নয়, 40,000 হচ্ছে। দিয়ে আমি ওটা 200 বর্গ স্কোয়ার করে দিয়েছি, কিন্তু এইটা আসলে হাফ ইন্টু 20 ইন্টু ওই 10⁻³ হবে, দিয়ে আনসার হবে 400। সেইটা আমি এইটা ইজি করার ছিল, কিন্তু ভুল হয়ে গেছে। তোমাদের যাদের যাদের টেক্সট বুক নেই, তোমরা অবশ্যই টেক্সট বুকটা ডাউনলোড করে নাও। এবার তোমাদের যেটা আমি দেখাবার ছিল, দেখো ইংলিশ স্কোরটা দেখো আমার কী হয়েছে, কতটা। এইখানে দেখো ইংলিশ, এইখানে ভোকাবুলারি, ইংলিশ টোটাল 10টা থাকে, এইখানে 3টে 2টা ভুল করেছে ভোকাবুলারি আমি। আর এখানে গ্রামার দিয়েছে তোমার 4 3 7 আর 3 10টা, 10টার মধ্যে আমার একটা ঠিক, 6টা ভুল গেছে, মানে ইংলিশে আমার -0.5 বা -0.5 হচ্ছে নেগেটিভ গেছে আমার। তাহলে স্কোর আর কোথায় বাড়বে। ইংলিশ হচ্ছে আমার কোনোদিনই এরকম ইংলিশের অবস্থা এরকম হয়নি। ইংলিশটা মোটামুটি 4-5 মাস আমি পড়িনি, এখনও পর্যন্ত ইংলিশ 4-5 মাস ছুঁইনি আমি। তার জন্য ইংলিশটা আমার এরকম অবস্থা, কারণ আমার লাস্ট ভিডিও দিয়েছিলাম ওই ডাব্লিউপি কনস্টেবলের মক টেস্ট প্রায় 2-3 মাস আগে। আর ইংলিশ তো আমি কোনোদিন বেশিরভাগ পড়াই হয় না, রিভাইজ করাই। এবার ইংলিশটা আমাকে পড়তে হবে, তাহলে ইংলিশে একদম দেখতে পাচ্ছ -5 গেছে আমার, -0.5 ইংলিশে। আর বাকি 75-এর এইটা আমার স্কোর হয়েছে, বুঝতে পারছো। ওয়েক হচ্ছে আমার এই ভোকাবুলারি, গ্রামার। আর জিওগ্রাফিতে ওই একটা ভুল গেছে, সেই বর্ষাকালে যে বায়ুটা কোনটার প্রভাব আমাদের আসে। তাই তোমরা ইংলিশটাকে অবহেলা করো না, কারণ ইংলিশটাই আসল খেলা। আর তোমরা অনেকে বলছে আমাকে সিজিএল ফিজিএল এমটিএফ দিতে, আমার ইংলিশটার অবস্থা। আর আজকের ইংলিশগুলো অনেক টাফ ছিল, বেশিরভাগ ছেলে কেউ পারেনি, 16% 10% এরকম ছেলে পেরেছে। নেরেফেনটা করার ছিল, নেরেফেনটা সোজা ছিল। আজকের ইংলিশগুলো অনেক জটিল, যত নিয়ে যাচ্ছে মক টেস্ট জটিল জটিল লাগছে সব। তোমরা অবশ্যই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হয়ে যাবে, সেখানে আমি অনেক পিডিএফ দিয়ে দিয়েছি, তোমরা একবার গিয়ে দেখে এসো। লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, টেক্সট বুকও ডাউনলোড করে নেবে যাদের যাদের নেই। আর যদি মনে হয় কিছু উপকৃত হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। এইটা হচ্ছে 18 নম্বর মক টেস্টটা টেক্সট বুকের।